সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যে গ্লো এফেক্টগুলো হয় সেগুলো তোমরা কিভাবে দিতে পারো। এই গ্লো এফেক্টগুলো তোমরা বেশিরভাগ থাম্বনেলে ইউজ করতে দেখেছো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পিক্সেল ল্যাব থেকে খুব সহজেই দিতে পারো এটা। আমি এটা দুই রকম পদ্ধতিতে দেখাবো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা ফার্স্ট পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নেব। যে ব্যাকগ্রাউন্ডটা তোমার দরকার সেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখানে সিলেক্ট করে নিলে, ইমেজ সাইজটা ফার্স্ট তোমরা সিলেক্ট করে নিলে, ওখানে ব্যাকগ্রাউন্ডটা ধরো তোমরা কালো করে দিলে, মানে ব্যাকগ্রাউন্ডে এরকম আমরা আলো দিতে পারি। এটা প্রফেশনাল লাগছে না। এটা আমি কিভাবে তৈরি করতাম সেটা আমি তোমাদের ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের এর শর্টকাট দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর অপশানে এসে এখানে কালার সিলেক্ট করতাম। এখানে আমাদের নিচে যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টে আসতে হবে। গ্রেডিয়েন্টে আসার পরে এখানে যে প্লাস অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। 4 নম্বর অপশানটা আছে ওপর, এই অপশানটা ক্লিক করলাম। এখানে আমাদের যে বাইরে কালো রাউন্ডটা আছে এটা আমরা পিএনজি করে দেবো, ঠিক আছে। সো পিএনজি করার জন্য এখানে যে ক্লিক করা আছে, এখানে ক্লিক করার পর আমরা যে এই যে কালার অপশানটা আছে এখানে ক্লিক করব। 3 নম্বরে যেটা আছে সেটাকে আমরা একদম কমিয়ে দেবো, মানে পিএনজি করে দিলাম। এটা যখন ওকে করবো আমরা, তো দেখো বাইরেরটা আমাদের পিএনজি হয়ে গেছে আর ভেতরেরটা একটা কালার আছে। সো ভেতরেরটা আমরা বুঝতে পারছি না কারণ সাদা হয়ে আছে। এটাকে আমরা কালার অন্য চেঞ্জ করার জন্য এটা ফার্স্ট সিলেক্ট করতে হবে। করার পর এখানে কালারে সিলেক্ট করব। করার পর আমরা যদি লাল করতে চাই লাল করতে পারি, বা এখানে যদি আমরা গ্রিন করতে চাই গ্রিন করতে পারি, ব্লু করতে চাইলে ব্লু করতে পারি। সো এরকম করে তোমরা করে নেবে, নিয়ে তোমরা ওকেতে ক্লিক করলে সো দেখো আমাদের এটা রেডি হয়ে গেছে। বাট আমরা এখান থেকে আমি এরকম করে ইমেজ সেভ করতাম, ঠিক আছে। এখানে পিএনজি থাকতো, এখানে তোমরা আলট্রাতে করে সেভ করতে পারো। পিএনজি পিকচার চলে এসছে আমাদের, রাউন্ড টাইপের হয়ে আছে। এটা অতটা প্রফেশনাল লাগছে না, কিন্তু আমি আগে এরকমই ইউজ করতাম, সেম ওরকমভাবেই তৈরি করেছি আমি। বাট এখন আমি এরকম করে আর তৈরি করি না। আমি এই একটা আছে, প্লাস এই একটা আছে, এই একটা আছে। সো এরকম করে আমি আগে আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম, বাট ততটা ভালো লাগতো না। এখন তোমাদের আমি দেখাচ্ছি, চলো কীভাবে তোমরা শর্টকাটে করবে। নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, এখানে কালোই রাখবো আমরা, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। প্লাসে ক্লিক করার পর আমরা এখানে ড্রয়ে ক্লিক করব। করার পর দেখো আমাদের এখানে অনেকগুলো অপশান চলে এসছে। সো এখানে আমাদের জাস্ট কী করতে হবে, এখানে কিছু করতে হবে না। পেন সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নেব। পেন সাইজটা তোমরা ফুল করতে পারো। ধরো আমরা লাল কালার সিলেক্ট করলাম, এখানে একবার ট্যাপ করলে সো দেখো একটা মানে লাল কালার চলে আসছে, কিন্তু এটা দেখো মানে পুরো গোল হয়ে আছে, ঠিক আছে। বাট এবার আমরা যখন এটার নিচে যে ব্লার রেডিয়াসটা আছে না, ব্লার রেডিয়াসটাকে ফুল করে দেবো না। এবার যদি আমরা একবার ক্লিক করি, দেখো এবারে আমাদের মানে রেডি হয়ে গেছে। পেন সাইজটা ধরো ছোটো করলে, বাট এটা ছোটো হলো, বাট কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা ওটাকে টেনে বড় করে নিতে পারবো। এটা অতটা ডিপ হয়ে আসছে না, ঠিক আছে, এটা হালকা হয়ে আসছে। তার জন্য আমাদের কি করতে হবে, পেন সাইজটা মোটামুটি আমরা ফুলই রাখবো, আমরা ফুল বা তার থেকে একটু কম রেখে দিয়ে আমরা ব্লার রেডিয়াসটাকে সবসময় 100 মানে ফুল করে দেবো। দিয়ে আমরা এখানে জাস্ট একবার ট্যাপ করব, কালার সিলেক্ট করলাম, করে এখানে ট্যাপ করব ট্যাপ করব ট্যাপ করব। যখন আমরা বড় করব পাশে রঙের সাথে মোটামুটি মিশে যাচ্ছে। আগেরটা যদি আমি নিয়ে আসি, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে গোল রাউন্ড টাইপের দেখা যাচ্ছে, কিন্তু এটাতে কোনো রাউন্ড দেখা যাচ্ছে। এটাকে আমরা ডিলিট করে দেবো। ওটা তোমরা করবে না, আগে আমি জানতাম না তাই আমি ওরকম করতাম। এটা ধরো একটা করলে, এবার এর কালার যদি তোমরা চেঞ্জ করতে চাও, এখানে 3 নম্বরে থাকবে, একটু পাশে চলে আসবে। পাশে আসার পর দেখো এখানে কালার অপশানটা আছে, তোমরা কালার অপশানে ক্লিক করবে। এটাকে যখন এনাবেল করবে সো দেখো আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তোমাদের যেটা দরকার সেটা করে নিতে পারো। গ্রেডিয়েন্ট তোমরা করে নিতে পারো, মানে দুটো কালার তোমরা করতে পারো এরকম করে। এখানে আমরা প্লাসে ক্লিক করে নতুন কালার আমরা ক্রিয়েটও করতে পারি। ধরো আমাদের এর উপর আরেকটা দরকার, আরেকটার জন্য আমরা এটাকে জাস্ট কপি করে নেবো, আর কিছু করবো না। আমরা ওখানে গিয়ে ড্রতে গিয়ে আর ড্র করবো না, আমরা এখানে জাস্ট কপি করে নেবো। এখানে আমরা একটু ছোটো করে নেবো, এখানে আমরা এটাকে সাদা করে দেবো। এটা সাদা করে দিলাম, মানে এটার সঙ্গে এটা মিশে গেল। এবার আমরা যদি কোনো এখানে পিএনজি আনি, পিএনজি নিয়ে আসলাম, পিএনজিটা একদম মানে পিছনে আছে তার জন্য এরকম লাগছে। সো পিএনজিটা আনলক করতে হবে। এবার পিএনজিটাকে আমরা ফন্টে নিয়ে আসি, ওই যে 2 ফন্ট আছে ফন্টে নিয়ে চলে আসলাম। সো দেখো আমাদের পিকচারটা রেডি হয়ে গেছে। এবার আমরা যদি পিছনের কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা দেখে নেবো এটা কোনটা কালারটা আছে। এখানে দেখে নিয়ে আমরা এখানে জাস্ট এডিট করব। ওটা সিলেক্ট করা থাকলো, করার পরে আমরা এখানে জাস্ট এর কালারে এসে দেখো এখানে আমরা কালার চেঞ্জ করলে আমাদের অটোমেটিক কত সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা হয়ে যাচ্ছে। সো এরকম করে তোমরা গ্লো এফেক্ট দিতে পারো। সো দেখো এখানে আমাদের এই থাম্বনেলটা আছে, এই থাম্বনেলটা আমাদের আছে। সো দেখো আমি এখানে ডবল কালার ইউজ করেছি, ডবল এখানে সাদা আর সবুজ এরকম ইউজ করেছি। এটা সব জায়গায় তোমরা ইউজ হতে দেখেছো। সো তোমরাও ইউজ করো, তোমাদের থাম্বনেলকে আরও ইমপ্রুভ করো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এইরকমভাবে তোমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে গ্লো এফেক্ট দিতে পারো খুব সহজেই, আর তোমাদের থাম্বনেলকে ইমপ্রুভ করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।